অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিনকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা রাসূলকে উঠানো হবে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে সর্বপ্রথম আল্লাহ রাসূলকেই উঠাবেন। অর্থাৎ কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ, সমস্ত নবীর উম্মত, সমস্ত নবী রাসূলের আগে আল্লাহ রাসূলকে উঠানো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সকলের আগে আগে উঠবেন। আল্লাহ রাসূলকে উঠায়ে মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হবে, যেখানে আল্লাহ তাআলার কুরসি রয়েছে, ওয়াসিয়া কুরসিয়ুস সামা, যেখানে আল্লাহ তাআলার কুরসি রয়েছে। ওই কুরসির ডান পাশে মাকামে মাহমুদ, আরেকটা কুরসি, যেই দুইটা কুরসি আল্লাহ তাআলা নিজে বানিয়েছেন। এই দুইটা কুরসির ভিতরে মাকামে মাহমুদ যে কুরসি, ওই স্থানের কুরসিটা আল্লাহ রাসূলের কুরসি, অর্থাৎ আল্লাহ রাসূলের চেয়ার। আর ওয়াসিয়া কুরসিয়ুস সামা, ওই কুরসিটা হলো আল্লাহ তাআলার কুরসি, যেখানে আল্লাহ তাআলা বসবেন। তো আল্লাহ তাআলা ওই কুরসিতে বসে আল্লাহ রাসূলকে তার ডান পাশের কুরসিতে বসতে বলা হবে। অর্থাৎ মাকামে মাহমুদে যে চেয়ারটা, ওই চেয়ারে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বসতে বলবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ারের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকবেন, কিন্তু চেয়ারে আল্লাহ রাসূল বসবেন না। হযরত জিবরাইল বলবেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি বসেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলবেন যে জিবরাইল আমার উম্মত কোথায়? জিবরাইল মাঠ ফাঁকা কেন? আমার উম্মতকে কি সব জাহান্নামে চলে গিয়েছে নাকি? আমার উম্মতের বিচার হয়ে গিয়েছে নাকি? তো হযরত জিবরাইল বলবেন যে না, এখনো কাউকে উঠানো হয় নাই, আপনাকে সর্বপ্রথম উঠানো হয়েছে, এরপরে তাদেরকে উঠানো হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন যে আপনি চেয়ারে বসুন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে জিবরাইলকে বলতেছে যে ভাই জিবরাইল, তুমি তো আমাকে চেয়ারে বসতে বলতেছো, আমি যদি এখন এই চেয়ারে বসি, তো এই চেয়ারটা যদি আমাকে এখন জান্নাতে নিয়ে চলে যায়, তো আমার উম্মতকে কিভাবে আমি পিছনে রেখে আমি জান্নাতে চলে যাব? আমার উম্মতকে রেখে আমি কিভাবে এখন বিশ্রাম নেব? আমি তো আমার উম্মতকে খুঁজতেছি। তো দুনিয়ার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতকে নিয়ে চিন্তা করেন, তখন ওয়াদ-দুহা নাযিল হইলেন। এই ওয়াদ-দুহার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে আপনার উম্মতের ব্যাপারে আপনাকে পেরেশান করা হবে না, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করা হবে না। অর্থাৎ আপনি যাকেই শাফাআত করবেন সেই উম্মতে জান্নাতে চলে যাবে। তো এই কথা ওই দিনকে জিবরাইল আলাইহিস সালাম স্মরণ করিয়ে দিবেন যে আপনাকে তো দুনিয়াতে বলা হয়েছে যে আপনাকে লজ্জিত করা হবে না আপনার উম্মতের ব্যাপারে। অর্থাৎ আপনি যে উম্মতের জন্য শাফাআত করবেন সেই উম্মতকে আপনি জান্নাতে নিয়ে যেতে পারবেন। এখন আপনি বসুন, চেয়ারে বসুন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের এই কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলবেন যে ভাই জিবরাইল, আমি আল্লাহ যে আমাকে পেরেশান করবে না, আল্লাহ তাআলা আমার যে কথা দিয়েছে যে আমার দুনিয়ার ভিতরে আমার উম্মতকে আল্লাহ তাআলা দেখে রাখবেন, আল্লাহ তাআলা আমার উম্মতের ব্যাপারে আমাকে যে দুশ্চিন্তায় ফেলবে না, এটা আমি জানি। কিন্তু আমি তো দুনিয়াতে আমার উম্মতকে আমি কথা দিয়ে আসছি যে তোমরা আমাকে হাউজে কাউসারের নিকটে পেয়ে যাবে, তোমাদের যদি পিপাসা লাগে তো আমার কাছে তোমরা এসে হাউজে কাউসারের এখানে আমাকে খোঁজ করবে। তো এই হাউজে কাউসারের এখানে এসে যদি আমাকে পেয়ে যাও, তো আমার কাছ থেকে তুমি পানি খেয়ে নিবে, আর জীবনে কখনো তোমাদের পানি তৃষ্ণা লাগবে না, পানি তৃষ্ণা আর কখনো তোমরা পাবে না। এক ঢোক পানি, এক পেয়ালা পানি যদি তোমরা খাও। তো আল্লাহ রাসূল বলেন ভাই জিবরাইল, আমি তো আমার উম্মতকে কথা দিয়েছি যে তারা আমাকে মিজানের কাছে পাবে, মিজানের পাল্লায় যখন তাদের নেকি বদি ওজন করা হবে, তখন আমি তাদের পাশে থেকে আমি তাদের ওজন দেখব। ভাই জিবরাইল, আমি তো আমার উম্মতকে কথা দিয়ে আসছি তারা আমার পুল সিরাতের কাছে পেয়ে যাবে। আমি যদি এখন এখানে থাকি তো আমার উম্মতরা পুলের উপর থেকে পড়ে যাবে। আমার উম্মতরা মিজানের পাল্লায় তাদের নেকি কম হয়ে গেলে তারা জাহান্নামে চলে যাবে। আমার উম্মতেরা হাউজে কাউসারের নিকটে এসে যদি দেখে আমার নবী এখানে নাই, তো আমি যে তাদেরকে কথা দিয়েছি তো এই কথার তো খেলাফ হয়ে যাবে। তারা যদি সেখানে এসে পানি চায় তো আমি সে তো পানি পাবে না, তো আমি কাকে পানি খাওয়াবো? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তাকে বসতে বলবেন চেয়ারে, আল্লাহ রাসূল বসবেন না, জিবরাইল বলবেন তাও বসবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় মেরে হাউজে কাউসারের নিকটে চলে যাবে। হাউজে কাউসারের নিকটে গিয়ে তার উম্মতকে তালাশ করবেন, তার উম্মতকে ধরে ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি খাওয়াবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুলের পাশে চলে যাবেন, তার উম্মতদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুল পার করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের পাশে চলে যাবেন, মিজানের পাল্লায় চলে গিয়ে
তার উম্মতকে তিনি মিজানের পাল্লার সামনে মাপতে দেখবেন। যখন তার উম্মতকে উম্মতের বদি মাপা হবে, তার উম্মতের নেকি মাপা হবে। যদি তার নেক কম হয়ে যায় উম্মতের, এবং যদি খারাপ কাজ গুনার কাজ যদি বেশি হয়ে যায়, কিন্তু সে উম্মত কিন্তু তার গুনাহ একটু বেশি হয়ে গিয়েছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আমার কোন উম্মতের গুনার কারণে একটা নেকির কারণে যদি আমার উম্মত মিজানের পাল্লা হালকা হয়ে যায়, তো আমি তার মাথার উপরে দুরূদ চাপিয়ে তাকে আমি নেকির পাল্লা ভারী করে জান্নাতে দিয়ে দিই। যদি আমার উম্মতের একটা নেকির কারণে যদি তার মিজান হালকা হয়ে যায়, তাহলে আমার একটা সুন্নাত তার মাথার উপরে দিয়ে তাকে আমি জান্নাতে দিয়ে দিব। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত এর অনেক দাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ এটা অনেক দাম। এই আজ জুমার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যদি দুরূদ পড়া হয়, তো দুরুদে দুরুদে গুনাহ মাফ হইতে থাকে। যদি আমরা দুরুদে উম্মিটা শুক্রবারে পড়তে পারি আসরের নামাজের পরে, তো 80 বার পড়লে 80 বছরের গুনাহ মাফ। তো এইরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে এইভাবে নেকি দিতে থাকবে, তার উম্মতকে তিনি ছটফট করে খুঁজতে থাকবে। একবার হাউজে কাউসারের নিকটে যাবে, একবার কুল সিরাতের নিকটে যাবে, একবার মিজানের নিকটে গিয়ে আল্লাহ রাসূল তার উম্মতদেরকে এইভাবে খুঁজবে। তো তিনি তার উম্মতদেরকে কিভাবে চিনবেন? তার উম্মতদেরকে তো কিছু আলামত থাকবে, চিনার ভিতরে আলামত থাকবে, কোটি কোটি উম্মত থাকবে সেখানে। তিনি তার উম্মতকে কিভাবে চিনবেন? তো এই কথা যখন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বললেন যে আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাহাবীরা, যদি তোমাদের কারোর 100 ঘোড়া থাকে, 100 উট থাকে, ওই ঘোড়ার ভিতরে যদি কালো ঘোড়ার ভিতরে দড়াটানা যদি সাদা রং থাকে, সাদা সাদা দড়াটানা থাকে ঘাড়ের কাছে, তোমরা কি সেই ঘোড়াগুলো বাহির করতে কি তোমাদের অসুবিধা হবে? চিহ্ন করতে কি তোমাদের অসুবিধা হবে? তো সাহাবায়ে কেরামরা বললেন যে না, আমাদের ওই ঘোড়াগুলো বাছাই করতে আমাদের অসুবিধা হবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে আমি তার যে সুন্নাতের আমল যদি তার ভিতরে বিদ্যমান থাকে, তার ভিতরে যদি দুরূদের আমল বিদ্যমান থাকে, তাহলে তার শরীর চমকাইতে থাকবে, তার ওযুর স্থানগুলো চমকাইতে থাকবে। এই যে হাতের গিরাগুলো, এইগুলো তার যদি নামাজে ওযু থাকে, তাহলে তার ওইগুলো চমকাইতে থাকবে। যদি তার নামাজে ব্যবহৃত স্থানগুলো চমকাইতে থাকবে, ওই চমক দেখে আমি বুঝতে পারবো যে এটা আমার উম্মত, আর আমি আমার উম্মতকে ধরে ধরে আনবো, এনে আমি মিজান পার করে দিব। আমার উম্মতকে ওই দেখে দেখে আমি ধরে ধরে আনবো, এনে আমি মিজান ভরা নেক ভরে দিব, কুল সিরাত পার করে দিব। এরপর হাউজে কাউসারের পানি তাকে আমি পান করে দিব। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পার করবে। তো আমরা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তারও কিছু প্রমাণ থাকতে হবে। যদি আমরা ওই প্রমাণ যদি আমরা না নিয়ে যাইতে পারি, তো আমাদেরকে আল্লাহ রাসূল কিন্তু চিনতে পারবেন না। তো প্রমাণ হিসেবে নামাজের যে উযু রয়েছে, যদি আমরা নামাজে যে উযুগুলো করি, এই উযু যদি থাকে, তো এই উযুর স্থানগুলো চমকাইতে থাকবে। যদি আমাদের ভিতরে সুন্নাতের আমল থাকে, দুরূদের আমল থাকে, তো আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারবেন। এই কারণেই নামাজ পবিত্রতার মাধ্যমে নামাজ দিয়েছে। তো যদি আমরা নামাজটাও শুদ্ধ করে পড়তে পারি, নামাজটাও পাঁচ ওয়াক্ত পড়তে পারি, এর কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দিবেন। আল্লাহ তাআলা রাসূল আমাদেরকে জান্নাতে দিবেন। আল্লাহ তাআলা তার রাসূলের যে কথা দিয়েছেন সেই কথা অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দিবেন। তো এই কারণে এই নামাজ ছাড়া যাবে না। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ একটা ঘটনা, তিনি একটা কথা বলেছেন যে তিনি যখন ঘুম থেকে উঠতেন, তিনি তো বড় একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি যখন ঘুম থেকে উঠতেন তখন তিনি আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করতেন। চোখ বন্ধ করে আসমানের দিকে তাকিয়ে একটা দোয়া করতেন। দোয়াটা হলো যে আপনি আমাকে পুনরায় আবার জীবিত করলেন, অর্থাৎ আল্লাহুম্মা বিসমিকা আমুতু, যে আল্লাহ তাআলার নামে যে আমি ঘুমালাম, ও আহিয়া, এবং তার নামে যারা জাগ্রত হবে। তো যখন জাগ্রত হলেন তিনি আলহামদুলিল্লাহ বলে ঘুম থেকে উঠে আল্লাহ পাকের নামে শুকরিয়া করলেন। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করে দুইটা কথা বললেন যে আমি যেন এই চোখটা খোলার পরে যেন কোনো বেনামাজির চেহারা আমি না দেখি, ইহুদি নাসারা কাফের জন্য দেখি, তবে যেন বেনামাজির চেহারা যেন আমার চোখের সামনে না আসে। কারণ আল্লাহ তাআলা যে 5 ওয়াক্ত নামাজে আমাদেরকে ডাকেন, এটা শুধুমাত্র মুসলমানদেরকেই ডাকেন, ইমানদারদেরকে আল্লাহ তাআলা ডাকেন, কোন ইহুদিদেরকে ডাকেন না। এই কারণে আমার চোখে যেন ইহুদি আসুক, অন্য ধর্মের কোন লোক আমার চোখের সামনে চলে আসুক,
কিন্তু যেন বেনামাজি আমার চোখের সামনে না আসে, তিনি এই দোয়া করতেন। তাহলে বেনামাজি হওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ বেশি বেশি করতে হবে এবং যে সুন্নাতগুলো রয়েছে এই সুন্নাতের উপর বেশি বেশি আমল করতে হবে। আমরা তো জুমার নামাজটা পড়েই চলে যাই, জুমার পরে যে 4 রাকাত সুন্নাত রয়েছে বাদাল জুমা, এই সুন্নাতকে আমরা পড়ি না, অথচ এটা হলো সুন্নাতে মুআক্কাদা। এই ছেড়ে দিবে সে গুনাহগার হবে। অন্য নামাজের পরে যে সুন্নাতে মুআক্কাদাগুলো রয়েছে এই নামাজের গুনাহগার হতে হবে, ছেড়ে দিলে। সুন্নাতে গায়রে মুআক্কাদা সেটা ছেড়ে দিলে কোনো সমস্যা নাই। তো এই জন্য সুন্নাতের পাবন্দি করব। সুন্নাতের পাবন্দি করলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাশরের ময়দানে চিনতে পারবে। দুরূদের পাবন্দি করব, দুরূদের পাবন্দি করলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে চিহ্নিত করবেন আমাদেরকে।